পুলিশ কিন্তু টিয়ার গ্যাস ছাড়ছে, আপনারা দেখছেন সাউন্ড গ্রেনেড টিয়ার গ্যাসে পুরো দীর্ঘ সময় ধরে এক ভয়ঙ্কর পরিস্থিতি। দু ঘন্টারও বেশি সময় ধরে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু আমরা দেখছি যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝখানে পুলিশ অবস্থান নিয়েছিল এবং সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, 2 থেকে 3 বার বরাবরই ব্যর্থ হয়েছে এবং আমরা দেখছি যে শেষে পুলিশ কিন্তু পিছু হটেছে বাধ্য হয়ে। আবার কিন্তু পুলিশ এগিয়ে আসছে, পুলিশ বারবারই আসলে না করছেন। এবার কিন্তু পুলিশ কিন্তু আবার এগিয়ে আসছেন, বোধহয় আবারও ও মাই গড, পুলিশের একটি সাউন্ড গ্রেনেড কিন্তু আমরা দেখতে পেয়েছি, একবারে কাছে এসে কিন্তু পড়েছিল পুলিশের এই সাউন্ড গ্রেনেড। আসলে এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে থাকা বিপজ্জনক, যেভাবে অর্থাৎ পুলিশ দুদিক থেকে যেভাবে ইট পাটকেল ছুটছে। দীর্ঘ সময় ধরে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, তবে ইতিমধ্যে এক পক্ষ কিন্তু থামানোর চেষ্টা করেছে শিক্ষার্থীদের, বিশেষ করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, কিন্তু সেটি কিন্তু সম্ভব হয়নি। পুলিশ কিন্তু একটি টিয়ার গ্যাস ছেড়েছে, আপনারা দেখছেন টিয়ার গ্যাসে ধোঁয়ায় পুরোটি আচ্ছন্ন হয়ে যাচ্ছে। এখানে এখন কিন্তু দাঁড়িয়ে থাকাটাও কিন্তু বিপজ্জনক। রাত 1টা বাজলেও প্রায় 11টার পর থেকে কিন্তু এই সংঘর্ষ কিন্তু শুরু হয়, প্রায় 2 ঘন্টা সময় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত এই সংঘর্ষ কিন্তু চলমান। এর মধ্যে দুপক্ষেরই কিন্তু, অর্থাৎ ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুপক্ষেরই কিন্তু বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছে।